আর অনেকের একটা কোশ্চেন থাকে প্রেগনেন্ট শুকরের কি ভ্যাকসিন সোয়াইন ফিভারে করান যাইব নি। সো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল আমাদের ফার্মে প্রায় 6 মাসের কাছাকাছি চলে আসলো। সোয়াইন ফিভারের ভ্যাকসিন করেছিলাম, তো আবার 6 মাস পরে আবার ভ্যাকসিন করতে হয়। তো আজকে ভ্যাকসিনেশন করে নেব। যে এখানে ভ্যাকসিনগুলো রাখা আছে। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, যে ভ্যাকসিনগুলো আছে। তো আপনাদেরকে ভ্যাকসিনের প্রসিডিওরটা আগে একবার দেখিয়েছিলাম আমি। তো আজকে আবার দেখাচ্ছি কী করে ভ্যাকসিন ইউজ করবেন। এটা বরফের জল, ঠান্ডা জল। এখান থেকে 1 ml নিয়ে নেবেন জল। নিয়ে এটার মধ্যে আছে মেন ভ্যাকসিনটা। এটার মধ্যে এভাবে বন্ধুরা, সবগুলারই ভ্যাকসিনেশন কমপ্লিট। মোটামুটি 15-20 মিনিট লাগবে। আর একা একা মোবাইল ধরা এবং ভ্যাকসিন করা, ইঞ্জেকশন করা পসিবল না এতগুলো শুকরে। তো যার লাগিয়া ভিডিও করতে পারে না ভ্যাকসিন পুশ করার সময়। তো মোটামুটি সবগুলোরে এখন ভ্যাকসিন করে এলাইছি। যারা যারা ভ্যাকসিন করান না করে রাখেন, কিছুটা পরিমাণ হলেও সেফ থাকবেন। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, জাস্ট একটা ইনফরমেশন। তো কেমন লাগলো জানাবেন। আর সোয়াইন ফিভারের ভ্যাকসিন আপনারা গভর্নমেন্ট হসপিটালে পাওয়া যাবেন, আর না হলে দোকানে কিনতে পাওয়া যায়। আর অনেকের একটা কোশ্চেন থাকে প্রেগনেন্ট শুকরের কি ভ্যাকসিন সোয়াইন ফিভারে করান যাইব নি। 100% তো সেফ কিছুই না, 99%, 95% সেফ ভ্যাকসিন করা যায়। তো এখনো অবধি আমার জানা মতো কোনো প্রবলেম হয়েছে না। যদি কারোর হয়ে থাকে কমেন্টে জানেন যে সোয়াইন ফিভারের ভ্যাকসিন করণে প্রেগনেন্ট শুকরের কোনো প্রবলেম হয়েছে। আমার মোটামুটি এখন এখানে 12টা আছে। 12টার মধ্যে 11টা ফিমেল, 11টার মধ্যে 9টাই প্রেগনেন্ট। 2টা এখনও ক্রস করানো হয়েছিল না, হয়তো বা এটা ক্রস করাইছিলাম, এটা মনে হয় ডাক রাখছে না, তো আবার করাইতে হইব। আর ওইটা একটা ফার্স্ট হিট আছে, সেকেন্ড হিটে এখন করাম। তো এইটুকু ইনফরমেশান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।